দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য অনুযায়ী যে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে তখন বিজেপি কেন ডিফেন্ড করতে আসছে। আজকে ইসিআই তো নিরপেক্ষ, তারা নিজেরাই এমপিদের সঙ্গে মিটিং করবে। আজকে বিজেপিকে ঠেকা পড়েছে যে তার নির্বাচন কমিশনকে ডিফেন্ড করার। আজকে যে ভোটার লিস্ট নিয়ে যে কারচুপি, যে বিভিন্ন রকমের অভিযোগ সারা দেশ জুড়ে উঠছে, একই লোকের নামে দেখা যাচ্ছে 3-4 জায়গায় ভোটের নাম উঠছে, একই লোকের নামে ঠিকানা দেখা যাচ্ছে 3-4 জন করে ভোটার হয়ে যাচ্ছে, একই লোককে তারা 3-4টে জায়গায় 3-4টে রাজ্যে তাদের নাম পাওয়া যাচ্ছে। এর বিরুদ্ধে তিনি গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য অনুযায়ী যে ইসিআই একজন নিরপেক্ষ সংস্থা, সাংবিধানিক বডি, সুতরাং তাদেরও নিরপেক্ষভাবেই কাজ করা উচিত, কারোর তল্পিবাহক হয়ে যেন তারা কাজ না করে। আরও কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন। আচ্ছা, প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না। লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় 300 জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমামটাই নির্বাচিত সাংসদ, মানুষের প্রতিনিধি, তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছিল। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা, দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা 100 দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম, সেখানেও প্রায় 10,000 পুলিশ দিয়ে মহিলা, বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং এসসি এসটি জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল, আমরা সকলে সেটা দেখেছি। গতকালও যেটা করেছে, এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই, কোনো জবাব নেই। যে 4-5টা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে, যে এতদিন পরেও 2025-এ আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না, কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে, বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে। এবং আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে। তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত, যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী মমতা ব্যানার্জি 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। একই এপিক নাম্বারে একই নামে 5 জন 7 জন 10 জন করে ভোটার 10টা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয়, এটা নির্বাচন কমিশনের ডেটা। তো এই উত্তরগুলো কে দেবে?
আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে, বিজেপি ডিফেন্ড করবে কেন? বিজেপির দায় কি? নির্বাচন কমিশন তো নিরপেক্ষ। তথাকথিতভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে, তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনার মনোনীত, আমরা নির্বাচিত। আমাদের 20 লাখ, 22 লাখ, 25 লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে। আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য। যে কটা প্রতিষ্ঠান আছে, সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। গতকালকের যে ঘটনা, তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন, কথা বলতেন। আপনি কথা বলেননি, আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। মহিলাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণ। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের